ছোট ভাই আমার নাম দবির উদ্দিন, ওর নাম মুশারফ হোসেন। জি জি, আমরা তিনি ভাই কলা কাটতে যাচ্ছিলাম, ওনারা পরিকল্পিত ভাবে আমাকে কুপাই মেরে ফেললো আমার ছোট ভাই। কি ঘটনা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল কালকে উগার বাড়ির ভিতরে ওখানে বাপ বিটাই জ্ঞান সেটা আমরা মীমাংসা করতে গেছিলাম। মীমাংসা করতে যাওয়ার পরে ওনাকে রাগ, তোমরা একে নাইস কেন বুঝেছেন, রাগ এই রাগের অনুযায়ী তো ওরা হইলো সকালে পরিকল্পিত ভাবে আমার ছোট ভাইটার কুপিয়ে মেরে ফেললো। ছোট ভাই সকালবেলা ছোট ভাই কোথায় গেছিল? ছোট ভাই কলা কাটতে গেছিল ওনার বাড়ির কাছে। আচ্ছা, তাই তারপরে তাই আরো আমাদের এই আছে ওই যে আমাদের মহিউদ্দিন, আমার মামা, আপন মামা মহিউদ্দিন, উনার অর্ডারে তাই মারামারিটা করে মেরে ফেললো। আপনার নাম? আমার নাম দবির উদ্দিন। যে ভাই মারা ছিল ইন্ধন দেয়, আপনার যে ভাই মারা গেছেন ওনার নাম মুশারফ হোসেন। আপনাদের উভয়ের পিতার নাম কি? খবির মন্ডল। খবির মন্ডল। আপনাদের লোকেশন বাসা কোথায়? বাসা হাকিমপুর। হাকিমপুর। আচ্ছা আচ্ছা, উনি জুলাই আগস্টে গণহত্যা কি দেখেছেন? তো আমরা তো দেখেছি বরবরি থেকে। এখানে যদি শিক্ষক যদি না বিচার পায়, একজন শিক্ষক জাতির খুবই কলঙ্কীয় ব্যাপার। এই কলঙ্ক দেশের থেকে মুছে ফেলতে হবে। জি, আপনার নামটা একটু বলুন। আমার নাম শালা শারমিন পপি। আপনার স্বামীর নাম? আমার মোহাম্মদ নাসিরউদ্দিন। যে যিনি আহত আছেন উনি হচ্ছেন আপনার স্বামী। এবং আপনার ন্যায় বিচার না হলে কাঁদবো না। আমি তো বলেছি ন্যায় বিচার না হলে আমরা চোখ দিয়ে পানি ফেলতে পারবো না। কেন পারবো? দেশের মাটি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় তাহলে আমাদের দেশে বেঁচে থেকে লাভ কি? আমরা 5 বছর রাজপথের দেশ শহীদ হয়ে যাবো আজকের দিনে যদি ন্যায় বিচার না হয়। যদি যদি আমাদের হেল্প না করে, মেজর কর্নেল যায় আমাদের যদি হেল্প না করে, ন্যায় বিচার না, তাহলে আপনাদের বাসা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলার গ্রামের নামটা বললেন? হাকিমপুর গ্রামের। হাকিমপুর গ্রামটা এটা কোন পাড়া উল্লেখ করা আছে?